গোপালগঞ্জে ১৬ই জুলাই জাতীয় নাগরিক পার্টির জুলাই সমাবেশ ঘিরে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এরই প্রেক্ষাপটে গোপালগঞ্জের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক থেকে দেখা যায়, দাবি করা ছবি এবং পোস্টগুলো ১৬ই জুলাইয়ের তো নয়ই, বরং ২০২২ থেকে শুরু করে ২০২৫ সালের বিভিন্ন কালের এবং বিভিন্ন সময়ের ছবি। পতিত সরকার শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ একটি পোস্ট শেয়ার করে লেখে, আর্মি ট্রুপস বিটিং পিপল ইন গোপালগঞ্জ, এবং পোস্টের সংযুক্ত ছবিতে দেখা যায় সেনাবাহিনীর একজন সদস্য আর্মস হাতে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু উক্ত ছবিটি নিয়ে অনুসন্ধান করে পাওয়া যায়, উক্ত ছবিটি ১৬ই জুলাই ২০২৫-এর তো নয়ই, বরং ছবিটি ১১ই আগস্ট ২০২৪-এর একটি ছবি। গোপালগঞ্জে গণহত্যা হচ্ছে এমন দাবিত একটি ভিডিও ভাইরাল হয়। পোস্টে দাবি করা হয়, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে রাতের আধারে গণহত্যা চালানো হচ্ছে। কিন্তু ফ্যাক্টচেক থেকে দেখা যায় উক্ত ভিডিওটি এবছরের ২২ ফেব্রুয়ারির সময় নিউজের একটি ভিডিও, যার ক্যাপশনে লেখা মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান, যা ঘটেছিল সেদিন। একটি ছবিতে দাবি করা হয়, গোপালগঞ্জে নেট বন্ধ করে দিয়ে ইউনূসের জঙ্গি পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে। কিন্তু রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায় তো ছবিটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের দিকে ডিবি পুলিশের এক সদস্যের গুলি করার দৃশ্যের। আবার আরেকটি পোস্টে দাবি করা হয়, পুলিশ সেনাবাহিনীর সাথে এনসিপির জঙ্গিরা আজ গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর গুলি চালায়। কিন্তু অনুসন্ধান করে দেখা যায় উক্ত ছবিগুলো ২০২৪-এর ১৬ই জুলাইয়ের ছবি, যেখানে লেখা, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি ছুড়েন ২ যুবক। অর্থাৎ সর্বশেষ বলা যায়, দাবি করা উক্ত পোস্টগুলো কোনোভাবেই ১৬ই জুলাই ২০২৫-এর তো নয়ই, বরং বিভিন্ন সময়ের বিভিন্ন জায়গার ছবি, ভিডিও নিয়ে পোস্ট করা হয়েছে, যার মাধ্যমে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।